কোনো সমস্যা? কোনো সমাধান মানে মানে কোনো একটা সমস্যা হলেই সমাধান হয়ে যায়? আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলবো? আপনার লাগেজের সাথে ধাক্কা খেয়ে কিন্তু আমি ব্যথা পেয়েছি, আপনার কিছু হয়নি। আর এখন আমি যদি বলি যে আমার লাগেজে অনেক দামি দামি জিনিস আছে, এখন আপনার সাথে ধাক্কা লাগার কারণ? যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে থাকে তাহলে কতটা নষ্ট হলো, কতটা ভেঙে গেল আপনি জেনে আমাকে জানাবেন। টাকার ওকে আপনার ক্ষতিপূরণ দিয়ে দিব। ঢাকা থেকে এখানে নতুন একজন জয়েন করেছে। আপনি যেহেতু সেলস ম্যানেজার, উনি আপনার কাছে যাবেন। আরেকটা কথা, জি স্যার বলুন। মেয়েটাকে শুধু সেলস বিষয়ে কথা বলবেন, অন্য বিষয়ে কথা বলবেন না। ওকে স্যার, সেলস রিপোর্ট নিয়ে আসলাম। তাছাড়া আর কি কি বিষয়ে কথা বলবেন? এটা অফিস না। হ্যাঁ জানি, এটা অফিস না। প্রাইভেট জব যতক্ষণ, অফিস ততক্ষণ শারীরিক, বাসায় এসে মানসিক। মানে দিনে অফিস টাইমে ইচ্ছে মতো খাটিয়ে নিল, আগাম কর্মকাণ্ড দিয়ে দিল, তারপর সেই আগাম কাজকর্ম মাথায় নিয়ে বাসায় এসে খেতে পড়তে শুতে। মানে স্টুপিডের মতো আপনি, আপনাকেই মানায় কি এই যে এরকম স্টুপিডের মতো কথাবার্তা বলা? মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলায় আপনাকেও কিন্তু বেশ মানায়, তাই এটা রেখে গেলাম। পরবর্তী কথা অফিসে সেশনে হবে। মানে আপনার কথা বলতে এরকম রাত বিরাতে আসতে হয় কেন? জাহাজ যখন ডুবতে থাকে নাবিক তখন দিশে হারা, সময় অসময় জ্ঞান থাকে না। এই কোম্পানিটা ডুবে যাচ্ছে, সবাই সুযোগের অপেক্ষায় আছে। আপনিও তো সুযোগ কম দিচ্ছেন না। আপনি তো সেলস ম্যানেজার, তাই না? জি। তাহলে সেলস বাড়ছে না কেন? আমাদের কোম্পানিতে এত এত মেশিন পত্র কয়টা চালু আছে জানেন? আমাদের মেশিনে প্যাকেজিং না হয়ে বাইরে ডাবল খরচে প্যাকেজিং হয়। কেন জানেন? জানেন না? জেনে এসে কথা বলুন প্লিজ। পথে নামুন, মানুষের সাথে কথা বলুন, সব জানতে পারবেন। ইকবাল সাহেব কোম্পানি ডেভেলপমেন্টের জন্য পরিবর্তন চান, সংস্কার চান, কিন্তু আপনার ম্যানেজমেন্টের বেশিরভাগ মানুষই এটাতে রাজি নন। সংস্কার করলে, পরিবর্তন করলেই কি কোম্পানির উন্নতি হবে? উনি কি নিশ্চিত? তা আপনার সিদ্ধান্ত কি? স্যার, ইকবাল সাহেবের বেশিরভাগ ডিসিশনের সাথে আমি একমত, কিন্তু কিছু বিষয় আবার দ্বিমত আছে। খুব দ্রুত অনেক কাজ করে ফেলেছেন, এখন একটু রেস্টে থাকুন। মানে আমি যা বলেছি স্পষ্ট বাংলাতেই বলেছি। এই বিষয়ে আপনি আর কখনো আমার কাছে কোনো কথা বলতে আসবেন না। তুমি এখন আসতে পারো। আপনি হারবেন না, আর আমি জানি ইউ উইল বি দ্য উইনার। লাল গোলাপ, আপনি যে পথ দিয়ে যাবেন ফুলটা গন্ধ ছড়াতে থাকবে। আপনার আশেপাশের সব আবর্জনা আর দুর্গন্ধ, দেখবেন এই ফুলের গন্ধে সবকিছু চাপা পড়ে গেছে। আপনাদের বিগত দিনের বিভিন্ন রিপোর্টগুলো দেখে আমার যেটা মনে হলো এখানে ব্যাপক সংস্কার এবং পরিবর্তন দরকার। ইকবাল সাহেবের সংস্কার রিপোর্টের ভিত্তিতে কোম্পানির কাজ এগিয়ে যাবে। জিএম শাকিল সাহেব এখান থেকে ঢাকা গার্মেন্টসের এক্সিকিউটিভ ডাইরেক্টরের দায়িত্ব পালন করবেন। এই কোম্পানির এমডির দায়িত্ব পালন করবেন আমার একমাত্র মেয়ে নিয়া রহমান।